ওর যে একটা ভিখিরির সাথে বিয়ে হয়েছে। শিবও কিন্তু ভিখিরি ছিলেন। শিবও ভিখিরি ছিলেন, কিন্তু সবার মালিক, সবার ওপরে বসে আছেন তিনি, আদি অনন্ত মহাদেব। একবার শিবের অপমান শুনে দেহত্যাগ করেছিলেন সতী। তারপর হয়েছিল তাণ্ডব, গড়ে উঠেছিল পীঠস্থান। তাই হাত জোর করে বলছি, বাড়ির মেয়েকে অসম্মান করবেন না। আর কাকে অসম্মান করছেন? ওর পয়সায় তো খাচ্ছেন, ওর পয়সায় থাকছেন, ওর পয়সায় গাড়ি চড়ছেন। এই গোবিন্দ, এত সাহস তোমার কোত্থেকে আসে? এত বড় বড় সংলাপ বলা, এত বড় বড় ডায়লগ বলছো কোন সাহসে? ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নি না তোমার মুরত কত দূর। দাও না নিজের বউকে একটা গয়না কিনে, তাহলেই বুঝবো যে তুমি একজন পুরুষ মানুষ। দাও দাও দাও, একটা গয়না কিনে দাও। তুমিও তো নিজের বউয়ের পয়সায় ফুটুনি মারছো গোবিন্দ, মারছো না? আর বড় বড় ফুটানি মেরো না। হ্যাঁ গোবিন্দ, আমি জানি তুমিও অপেক্ষা করছো। হ্যাঁ, 1 বছর পর টালি কখন সম্পত্তি পাবে আর তুমিও তার থেকে কিছুটা ভাগ পাবে। অপেক্ষা করছো না? তার দরকার কি? এখনই তো কোম্পানির চেয়ারম্যান হয়ে গেছে, কম টাকা ছাড়ছে। তুমি একটা চোর, একটা চোর তুমি, একটা চোর তুমি, একটা চোর তুমি। তুমি একটা চোর, একটা চোর তুমি, তুমি একটা চোর, একটা চোর তুমি, একটা চোর, একটা চোর তুমি, একটা চোর তুমি, তুমি একটা চোর, একটা চোর তুমি, একটা চোর তুমি, একটা চোর তুমি। দোহাই, দোহাই রূপকে দিদিমণি, চোর বলবেন না, চোর বলবেন না, চোর বলবেন না, বলবেন না, বলবেন না। চোর শব্দটা আমি নিতে পারি না। আমার মাথায় তাড়া করে বেড়ায় এই শব্দটা। আর ডালি দিদিমণি, যত দূর আপনার গয়নার কথা, আপনাকে আমি গয়না এনে দেব, সাজিয়ে দেব আপনাকে গয়না দিয়ে, গয়না দিয়ে আপনাকে ভরিয়ে দেব। কোথা থেকে আনবে? চুরি করবে নাকি? তাহলে দিদিমণি, হ্যাঁ বলো, বলো। কি বলছেন আপনি ডালি দিদিমণি? যার জন্য চুরি করি সেই বলে চোর? আপনি আমাকে চোর বলছেন? আপনি আপনি বলছেন আমি চুরি করবো কিনা? আমি চোর নই ডালি দিদিমণি। কতবার তো আপনাকে বলেছি আমি চোর নই, আমি চোর নই, আমি চোর নই। সোনামা, সোনামা, আমি চোর নই, আমি চোর নই সোনামা, আমি চোর নই। কাকিমণি, কাকিমণি, আমি চোর নই। চোরকাত্তা, চোরকাত্তা, আপনি বলুন না আমি চোর, আমি চোর। আপনি বলুন না, বলুন আপনি। তুই চোর নোস, তুই চোর নোস। এরা আমাকে সবাই মিলে ছোটবেলা থেকে বলে যাচ্ছে আমি চোর, চোর, চোর। আমি আর পারছি না, পারছি না, পারছি না। ডালিমণি, ডালিমণি, আপনার গয়না আমি এনে দেবো, আপনার গয়না আমি এনে দেবো। পারবে না, তুমি পারবে না গোবিন্দ।
ক্ষমতা নেই। দুটো আয়া, দুটো মিস্ত্রি, দুটো পুরোহিত, এমনকি কোনো পরিচারিকাকে দিয়ে আর যাই হোক ডালি চৌধুরীর গয়না কেনার ক্ষমতা তোমার হয়নি। তুমি জানো আমার এক একটা গয়নার দাম কত? এক একটা নেকলেসের দাম কত তুমি জানো? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, এমনকি 15 লাখ। মিছি এসব প্রতিশ্রুতি না দিয়ে যাও, রিক্সা চালিয়ে বাড়ি যাও। আমারই ভুল হয়েছে। চলো এখান থেকে যাই। তুই চলে যাবি? উপায় নেই সোনামা, সত্যি দাদুকে আমার এই রূপ দেখাতে ইচ্ছে করছে না। দাদু কষ্ট পাবে সোনামা, কষ্ট পাবে দাদু। গোবিন্দ, আজকে রান্নাটা একটু করে দিয়ে যাও তো। ভয় নেই, একদিনের মাইনে তোমাকে দিয়ে দেবো। অপমান করছেন রুমকি দিদিমণি। করুন, অপমান করুন, আমি গায়ে মাখি না। তা মাখবে কেন গোবিন্দ? মাখবে না তো, তোমার গায়ে তো গন্ডারের চামড়া। এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আত্মহত্যা করতাম। ওটা আমি করব না, ওটা অন্য কেউ করার চেষ্টা করেছিল, আমি করব না। আমি তাকে বাঁচিয়েছিলাম। কি বলছো তুমি? কে আত্মহত্যা করার চেষ্টা করেছিল? কাকে তুমি বাঁচিয়েছিলে? ও কিছু না, এই গোবিন্দজির সামনে দাঁড়িয়ে বলছি, আপনার গয়না আমি এনে দেব, আপনার নেকলেস তো আমি এনে দেবই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্ড কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। আসল আর পাখা গজিয়েছে পাখি হবে বলে। ও নাকি গয়না আনবে, ডালি যা, ওপরে যা গিয়ে তো ঠাকুমার গয়নাগুলো পরে নে। এইভাবে গোবিন্দজির সামনে গয়না না পরে আসিস না। না মাসিমণি, আমার কেন জানি না মনে হচ্ছে গোবিন্দ গয়না আনবে। জীবনে পারবে না। আমারও মনে হচ্ছে ও পারবে না। ও পারবে না। আমার বিশ্বাস আছে। পারবে না? আমি বসলাম এখানে, যদি গোবিন্দ আজ আমাকে গয়না এনে দেয় তবেই আমি এই পুজোয় থাকবো, নইলে আমি এই পুজোয় থাকবো না। বলুন। হ্যালো গোবিন্দ, খুব তো বড় মুখে এখান থেকে বলে গেছো, অন্তত 1 বছর স্বামী হওয়ার কর্তব্য পালন করে দেখাও, আমার স্বামী হওয়ার উপযুক্ত হয়ে দেখাও। Hey, Taz with Portugal Bindo.